আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব বিভিন্ন রকম মার্কেটপ্লেস নিয়ে, যেই মার্কেটপ্লেসগুলোতে আপনি দেখা যায় আমরা বিভিন্ন রকম মার্কেটপ্লেসে সবাই হুমড়ি খেয়ে পড়ি এবং জবের জন্য আমরা জব হান্টিং করি, বাট নতুনদের জন্য এটা অনেক বেশি চ্যালেঞ্জিং, রাইট? দুই একটা মার্কেটপ্লেসে আমরা সবাই ইনভলভ হওয়ার চেষ্টা করি বা কাজ পাওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা যদি অন্য কোনো মার্কেটপ্লেসে ইনভলভ হই যেখানে একটা কাজের সুযোগ করে নিতে পারি, যেখানে কম্পিটিশন কম, তাহলে আমি নতুনদের জন্য অথবা পুরনো যারা কাজ করছেন বা কাজ পাচ্ছেন না তাদের জন্য কিন্তু ভালো একটা হেল্পফুল জায়গা করে নিতে পারেন। শুরুতেই পরিচয় করে দেই টপটাল মার্কেটপ্লেস, যে মার্কেটপ্লেসে তারা দাবি করে যে পুরো পৃথিবীব্যাপী টপ ফ্রিল্যান্সারদের মধ্যে 3% ফ্রিল্যান্সার তারা এখানে সুযোগ করে দেয়। যদিও এখানে এক্সাম দিতে গেলেও 5টা পর্বে আপনাকে এক্সাম দিতে হবে, ইভেন ইংলিশ টেস্টও দিতে হয়। তারপর তাদের প্র্যাকটিক্যাল লাইভ কোডিং করে যদি আপনি ওয়েব ডেভেলপার কোডিং করতে হয়, আবার বিভিন্ন রকমের সার্ভে করছেন কিনা সেটার উপরেও একটা পরীক্ষা হয়। মানে এখানে পরীক্ষাগুলোর ডিবেটও হয়। আমি এরকম শুনেছি যে এখানে ডিবেটও হয়, যে ক্লায়েন্ট কমিউনিকেট করে আপনার সাথে যে এটা কেন আপনি করেছেন, এটা আপনার মাথায় কেন আসলো, আপনি তখন অ্যান্সারটা দিচ্ছেন এরকম যে এটা এই কারণেই করা হয়েছে, আমি এইভাবে সার্ভে করেছি এবং আমার মনে হয় এটাই হচ্ছে বেস্ট সলিউশন। লাইক এরকম একটা ডিবেট থাকতে পারে ছোটোখাটো। আমি এরকম শুনেছি, আমি গুগল করে ইউটিউব দেখে আমি এই জিনিসগুলো পেয়েছি। তো আপনারা চাইলে এরকম রিসার্চ করে টপটালি কীভাবে পরীক্ষা দিতে হয় সেটার একটা গাইডলাইন পেতে পারেন। এটা খুব সহজে যে আপনি অ্যাকাউন্ট করবেন, বিট করবেন, এমনটা করা যায় না। এখানে বিট করার অ্যাকচুয়ালি লাগে না, টপটালি আপনাকে জবের জন্য আপনাকে অ্যাসাইন করে দেবে। নেক্সট আমি আরেকটা মার্কেটপ্লেস সম্পর্কে বলি, সেটা হচ্ছে freelancer.com। এটা সম্পর্কে অনেকেই জানেন, কারণ নামটা এমন একটা নাম যে নামের সাথে সবাই পরিচিত যারা এই রিলেটেড কাজ করেন। এবং এই মার্কেটপ্লেসে আপনি আওয়ারলি রেটেও কাজ করতে পারবেন, ফিক্সড জবে কাজ করতে পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে আপনি বিট করতে পারবেন জবে, অর্থাৎ একটা জবে কম্পিটিশন হয়। বিট বলতে আমি যেটা বোঝাচ্ছি, কম্পিটিশন হচ্ছে ক্লায়েন্ট জব পোস্ট করেছে সেটার উপরে কম্পিটিশন হয়ে দেখা যায় 8-10 জন একই জবে তারা কাজটা কমপ্লিট করে সাবমিট করছে, যার কাজটা লাগছে তাকেই পেমেন্ট করছে। বাকি সবাই যে পেমেন্ট পাচ্ছে এমনটা না, অথবা ক্লায়েন্ট চাইলে হয়তো পেমেন্ট দিতে পারে, এমন প্রসেসেই এটা আগায়। তার মানে এখানে অপরচুনিটি 3 রকমভাবেই আপনি জব পেতে পারেন। তৃতীয়ত হচ্ছে আপওয়ার্ক মার্কেটপ্লেস সম্পর্কে সবাই জানি টুকটাক। এখানেও কিন্তু বেশ বড় রকমের ইনভেস্ট লাগে। লাইক আপনার আপওয়ার্ক প্রোফাইলটা পেইড যদি হয় এবং কানেক্ট কিনতে হয়, এবং বিট করতে গেলেও কানেক্ট ইউজ করতে হয়, অর্থাৎ পেইড বিট করতে হয়, যেখানে কাজ পাওয়াটাও অনেক বেশি চ্যালেঞ্জিং। তারপরেও মানুষজন এখানে আসে কারণ অনেক বেশি পরিমাণে ক্লায়েন্ট এখানে ফ্রিল্যান্সার খোঁজে। দ্যাটস ওয়াই কিন্তু ফ্রিল্যান্সাররাও এখানে জব হান্টিং করে। নেক্সট ফাইবার মার্কেটপ্লেস, যে মার্কেটপ্লেস সম্পর্কে এমন কোনো ব্যক্তি নাই যে জানে না, এবং প্রচুর পরিমাণে বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে যারা ফাইবার মার্কেটপ্লেসে কাজ করে। টপ রেটেড ফ্রিল্যান্সার, লেভেল টু সেলার, মানে যে কোনো ধরনের লেভেলে খুব ভালোভাবে কাজ করছে। এবং আমরা ফাইবার সম্পর্কে অনেক নেগেটিভও ফিডব্যাক পাই, যেখানে জব পাওয়া যায় না। বাট কোয়ালিটি স্কিল এবং কোয়ালিটি গিগ যদি বানান, অবশ্যই আপনি জব পাবেন। আপনি এখানে চ্যালেঞ্জ নিতে পারেন। এই মার্কেটপ্লেসগুলোতে অবশ্যই আপনাকে ইনভলভ থাকতে হবে, কারণ এই মার্কেটপ্লেসগুলোতে কিন্তু জব অ্যাভেলেবেল আছে, ক্লায়েন্ট অ্যাভেলেবেল আছে, বায়ার অ্যাভেলেবেল আছে। সো সুযোগটা নেওয়াই যায়। সো কারো কথায় কান না দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কোয়ালিটি গিগ বানাবেন, নিজের সার্ভিস অনুযায়ী আপনি আপনার গিগ তৈরি করবেন। আপনি অবশ্যই যারা ভালো ফ্রিল্যান্সিং করছে তাদের গাইডলাইন নিয়ে যদি আপনি কন্টেন্ট রাইট করেন, আপনার গিগের ডেসক্রিপশন রেডি করেন, অবশ্যই আপনি জব পাওয়ার একটা সুযোগ পেতে পারেন। আরেকটা হচ্ছে freelancer.com। এটা একটা মার্কেটপ্লেস, যেই মার্কেটপ্লেসে আমি যদি বলি এখানেও কিন্তু বেশ জব হান্ট করা যায়। আমি একটু সার্চ করে রেখেছি, এখানেও কিন্তু ভালো জব আছে। গ্রাফিক ডিজাইনার হোক, বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, এই আমাদের উপমহাদেশিক যে কান্ট্রি আছে এদের মধ্যে থেকে কিন্তু ভালো ফ্রিল্যান্সার এখানে আছে এবং কাজ করছে ভালো। এবং দেখবেন এখানে 260টার মতো ফিডব্যাক পেয়েছে, তার মানে ভালোই কাজ করছে। এবং এখানেও কিন্তু আওয়ারলি রেটে কাজ করা যাচ্ছে। সো আপনি এই সুযোগটা নিতে পারেন এখানেও। মানে আপনি একেবারে নতুন হিসেবে আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে এনরোল্ড হন, যেখানে আপনার লাক ফেভার করে, আপনি ওই ক্লায়েন্টের সাথে কাজ করে যাচ্ছেন, এরকম একটা সুযোগ নিতেই পারেন বিভিন্ন মার্কেটপ্লেস থেকে। রিমোটিভ একটা মার্কেটপ্লেস আছে, এখানেও কিন্তু আপনি যে কোনো ধরনের সার্ভিস নিয়ে কথা বলতে পারেন। আমি এখন যেই মার্কেটপ্লেসগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু যে কোনো ধরনের সার্ভিস নিয়ে কাজ করা যায়। নেক্সট আরেকটা বলি, সেটা হচ্ছে সিম্পলি হার্ট। এই মার্কেটপ্লেসটা এটা সম্ভবত এটা ইন্ডিয়ান মার্কেটপ্লেস, যে মার্কেটপ্লেসে আপনি কাজ করতে পারেন। বাংলাদেশে এরকম মার্কেটপ্লেস ছিল, কাজ কি নাম একটা মার্কেটপ্লেস ছিল, ডলেন্সার ছিল। ডলেন্সার অ্যাকচুয়ালি এটা মনে হয় MLM টাইপের কিছু একটা। সো আমি ফান করে বললাম।
এখানে আরেকটা মার্কেটপ্লেস আছে, নাম হচ্ছে একুয়েন্ট। এই মার্কেটপ্লেসে আপনি জব সার্চ হানা দিয়ে লাভ হবে না, যেই মার্কেটপ্লেসে ক্লায়েন্ট বেশি সেখানে আমার হানা দেওয়া দরকার। নেক্সট, যদি এটা সবার আগে রাখা উচিত ছিল, লিঙ্কডইন, এখানেও কিন্তু আপনি জব হান্ট করতে পারেন। এই মার্কেটপ্লেসেও আপনি জবের সুযোগ নিতে পারেন এবং আপনি একটা সুন্দর প্রোফাইল ক্রিয়েট করে আপনি এখানে জব হান্টিংয়ের সুযোগ নিতে পারেন। এবং এখানে রেগুলার পোস্ট করা, ইন্ডোর্সমেন্টের একটা ব্যাপার থাকে, আপনি আপনার নেটওয়ার্ক ক্রিয়েট করেন, করে আপনি এই জিনিসগুলো করেন। এটার উপরে একটা ভালো স্কিল নিতে হবে যে আপনি এই প্রোফাইলটা কীভাবে মেনটেন করবেন। নেক্সট আমি যদি বলি আরেকটা মার্কেটপ্লেস সম্পর্কে, সেটি হচ্ছে ডিজাইন হিল। মূলত এইখানে যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তাদের জন্য একটা বেস্ট মার্কেটপ্লেস, যেখানে আপনি লোগোস, টি শার্ট ডিজাইনের কাজগুলো বা ইউআই ডিজাইনের কাজগুলো করতে পারেন। স্পেশালি তাদের জন্য এই মার্কেটপ্লেসটা বেস্ট। নেক্সট আমি যদি আর একটা মার্কেটপ্লেসের কথা বলি, এটার নাম হচ্ছে হাবস্টাফ ট্যালেন্ট। এই মার্কেটপ্লেস থেকেও কিন্তু আপনি জব পাওয়ার সুযোগ করে নিতে পারেন। এই মার্কেটপ্লেসে আপনি যে কোনো ধরনের ক্লায়েন্ট সার্চ করে জব পাওয়ার একটা অপরচুনিটি নিতে পারেন। মানে আপনাকে ইনিশিয়ালি এই জায়গাগুলোতে আসতে হবে। তবে আমি দেখতে পাচ্ছি যে ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিসগুলো এই মার্কেটপ্লেস থেকে সব থেকে বেশি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে আরেকটা মার্কেটপ্লেসের কথা বলছে সলিড গিগস। মূলত এই মার্কেটপ্লেসটা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যারা কাজ করে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড তাদের জন্য বেস্ট একটা মার্কেটপ্লেস। তবে এখানে ক্লায়েন্ট কেমন বা জব পাওয়ার পসিবিলিটি কেমন সে সম্পর্কে ধারণা একদমই নাই আমার। সো WWR এটা একটা মার্কেটপ্লেস, উই ওয়ার্ক রিমোটলি, এটার মিনিং হচ্ছে তাই। সো এই মার্কেটপ্লেসেও আপনি জব পাওয়ার একটা সুযোগ নিতে পারেন এবং এখানে মনে হচ্ছে যে ডেভেলপমেন্ট রিলেটেড কাজগুলো এখানে সবচেয়ে বেশি। তো আমি এইভাবে ক্যাটাগরি ওয়াইজ সব কিছু সিলেক্ট করে রেখেছি। সো আই হোপ আমি ডিসকাশন করার মধ্য দিয়ে আপনি জানতে পারবেন যে অন্যান্য মার্কেটপ্লেস সম্পর্কে। এখানেও দেখবেন গিগ এক্সট্রা একটা মার্কেটপ্লেস আছে, সেখানেও একটা ভালো সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড কাজগুলো যদি আপনি করতে চান এই মার্কেটপ্লেস থেকেই আপনি ভালো সুযোগ নিতে পারেন। guru.com আছে, guru.com আমি অনেক আগে কাজ করেছিলাম, একটা জবই করেছিলাম, পরে আমি আপওয়ার্কে শিফট করি। এটা অনেক আগে, প্রায় 2015-16 সাল হবে হয়তো, তখন আমি এখানে জব করি, একটা ওয়েবের কাজ করি। তবে এখানে যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন। আমি শিওর না এটা আসলে ইন্ডিয়ান অথবা ইউকে কিনা, তবে আমার ধারণা এটা ইন্ডিয়ান একটা মার্কেটপ্লেস। বাট এই মার্কেটপ্লেসটাতে কিন্তু সিকিউর আছে, এমন না যে ইন্ডিয়ান বলে আমি এটাকে হেও করব, তা কিন্তু না। বাট এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ক্লায়েন্ট পাবেন, কারণ তারাও কিন্তু মার্কেটিং করে প্রচুর। পিপল পার আওয়ার একটা মার্কেটপ্লেস আছে, যে মার্কেটপ্লেসে আপনি সুযোগ নিতে পারেন জব পাওয়ার জন্য। এবং ফাইবারে যেরকম গিগ বানাচ্ছেন বা সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করছেন, এখানেও কিন্তু ওই অ্যাঙ্গেলে আপনি কাজ করতে পারবেন। এখানে একটা জিনিস কি, আপনি যে কোনো মার্কেটপ্লেসে যখন আপনি সাইন আপ করছেন, লগ ইন করছেন, আপনি প্রোফাইল আপডেট করছেন, আপনি কিন্তু একই স্কিলে অথবা মাল্টিপল স্কিলে করছেন। আপনার যে কন্টেন্ট, আপনি আপনার স্কিল বেস যে কন্টেন্ট আপনার সম্পর্কে ওভারভিউ সেটা কিন্তু সিমিলার থাকছে। আপনি যদি কখনো কোনো ফাইবারে যদি গিগ বানান, সেই সার্ভিসটাই কিন্তু আপনি অন্যান্য মার্কেটপ্লেসেও দিচ্ছেন, কারণ আপনি ওই সার্ভিসের উপরেই তো কাজ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট রাইটিংটায় আলাদা আলাদা মার্কেটপ্লেসের জন্য আলাদা আলাদা লিখতে হচ্ছে এমনটা কিন্তু না। সো আপনার কিন্তু হ্যাসেল কম হচ্ছে। ওকে, আমি যদি ফ্লেক্স জব এই মার্কেটপ্লেসে যাই, এখানেও কিন্তু আপনি ভালো কাজ পেতে পারেন এবং এই ওয়েবসাইটটা আমার সুন্দরই লাগে দেখতে। তো এখানেও আপনি জব পাওয়ার পসিবিলিটি আপনি তৈরি করতে পারেন। আমি নেক্সট আরেকটা মার্কেটপ্লেসের দিকে যাব। এই মার্কেটপ্লেসটা ইউআই ভালো না, একদমই খ্যাত মার্কা, এবং এখানে কেন জানি ভিডিওটা খুব একটা লোড হচ্ছে না এবং তাদের ইউআই নিজেরই ভালো না। বাট আমি জানি না এটার আসলে গুণকীর্তন আমি করতে যাচ্ছি না, বাট যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন তাদের জন্য আমি মার্কেটপ্লেসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা নিজেই একটু ঘাটবেন, ঘেটে আপনি বের করতে পারেন। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে রিমোটিভ, যেটা আমি তখন দেখিয়েছিলাম। এবং এখানেও আমি সার্চ করতে যেয়ে আমি পেয়েছি যে এটা ভিডিও এডিটিংয়ের জন্য একটু প্রায়োরিটি দেওয়া হয় আর কি। তবে আমি শিওর না। ইনডেইট যে মার্কেটপ্লেস আছে, এটা ইউআই ডিজাইনটা আমি খুব একটা ভালো পাইনি এবং অনেকের কাছ থেকে শুনি যে ইনডেইট নাকি অনেক ভালো জব পাওয়া যায়। এবং এখানে স্পেশালি আমি যখন গুগল করে আমি দেখেছি যে ভিডিও এডিটিংয়ের কাজ এখানে বেশি পাওয়া যায়, এমন কিছু আমি কিছু ডক পেয়েছি। তবে ভিডিও এডিটিং হোক বা আপনি যদি দেখেন আপনি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করছেন, আমি শুরুতে যে মার্কেটপ্লেসগুলো লিস্ট আকারে দেখিয়েছিলাম সেগুলোই কিন্তু সব ধরনের কাজের জন্যই পাওয়া যায়। স্পেশালি কিছু স্কিল ওয়াইজ কিছু মার্কেটপ্লেস আছে, বা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়
আপনি যে কোনো ধরনের কাজের জন্য। এখানে একটা জিনিস বলে রাখি যে যেগুলো আমি ওয়েব রিলেটেড যে মার্কেট প্লেসগুলো দেখিয়েছি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, সেখানে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো সেল করতে পারবেন। সো নেক্সট আমি আর একটা মার্কেট প্লেসের দিকে যাব। এই মার্কেট প্লেসটাতে আপনি আপওয়ার্ক দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে লাইভ অপস মার্কেট প্লেসটা মূলত কাজ করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কাজগুলো বা ডাটা এন্ট্রি কাজগুলো মনে হয় না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলোই আপনি এখানে সেল করতে পারবেন যদি আপনার ওই স্কিলটা থাকে। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে রিমোট ওয়ার্ক। এখানেও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা আপনি দেওয়ার সুযোগ করে নিতে পারেন। এবং নেক্সট এগুলো মার্কেট প্লেস তো অলরেডি জিরচুয়াল যে মার্কেট প্লেসটা আছে, এখানেও কিন্তু আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন। এবং অন্যান্য আরও কিছু মার্কেট প্লেস আছে, এইটার ক্যাটাগরিতে আমি লিখেছি, সেটা হচ্ছে freelancer.com এবং আপওয়ার্ক, যেগুলো অলরেডি আপনারা বুঝেছেন যে এই মার্কেট প্লেসগুলোতে যে কোনো ধরনের সার্ভিসগুলো দেওয়া যায়। এখানে আরেকটা মার্কেট প্লেস আছে যেখানে ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলোর জন্য বেশ পপুলার, বাট আমার এই সম্পর্কে ধারণা একটু কম। সো সেই ক্ষেত্রে আপনি যদি এই স্কেলের উপরে কাজ করতে চান, আপনি একটু ঘাটতে পারেন। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে রিমোট ওকে। এই মার্কেট প্লেসগুলোতে ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলোর জন্য বেশ পপুলার, আমি শুনেছি এরকম। এবং অন্যান্য কাজগুলোর উপরেও ভালো সেল এখানে আছে, বা আপনি আপনার স্কিলগুলো শেয়ার করতে পারেন। এখানে কিন্তু জব দেখাচ্ছে, তার মানে অন্যান্য ধরনের ফুল স্ট্যাক আছে, হয়তো গ্রাফিক ডিজাইন থাকতে পারে, সফটওয়্যার রিলেটেড কাজগুলো আছে। এখানে ভুলও হতে পারে আমার, যে ডাটা এন্ট্রি কাজের কথা বলছি যেহেতু, বাট এখানে কিন্তু তার টাইটেল এবং রিমোট জব, ওয়ার্ক ফ্রম এনিহোয়ার, এটার মানে হচ্ছে আপনি যে কোনো ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারবেন। এবং এখানে কিন্তু কিছু জিনিস লোগো দিচ্ছে, তার মানে আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজও করতে পারবেন, কোডিং রিলেটেড কাজও করতে পারবেন। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে এটা বোঝাই যাচ্ছে যে এটা ডাটা রিলেটেড বা ডাটা এন্ট্রি রিলেটেড কাজের জন্য এটা স্পেশালি করা হয়েছে। সো এখানে আপনার ওই স্কিল বেস আপনি সার্ভিসটা দিতে পারবেন। এখানে আরও কিছু মার্কেট প্লেস সম্পর্কে বলেছি। ডিজাইন হিল এখানে মূলত বিভিন্ন রকমের ব্র্যান্ড রিলেটেড যে কাজগুলো সেটার জন্য খুব ভালো, স্পেশালি গ্রাফিক ডিজাইনারদের জন্য, ইউআই ডিজাইনারদের জন্য খুবই ভালো। বিহ্যান্স মার্কেট প্লেস আছে, যেই মার্কেট প্লেসটাতে আপনি আপনার স্কিল সেল করতে পারবেন, এখানে পোর্টফোলিও আকারে রাখতে পারেন এবং এখান থেকে কিন্তু ক্লায়েন্ট আপনাকে হায়ার করে নেবে। সো এটা একটা ভালো গুড সাইন। এবং আমি জানি যারা গ্রাফিক ডিজাইন কাজ করেন তারা শুরু থেকে একটা পোর্টফোলিও সাইট বানায়। আরেকটা আছে ড্রিবলও কিন্তু আপনি এরকম ডিজাইন রিলেটেড কাজগুলো বা ইউআই ডিজাইন বা ল্যান্ডিং পেজ ডিজাইন বা ফানেল ডিজাইন রিলেটেড, ইউআই ডিজাইন মানে মূলত গ্রাফিক ডিজাইনের যারা কাজগুলো করে সেই রিলেটেড ডিজাইনগুলো করে আপনি এখান থেকে সেল করতে পারবে এবং ক্লায়েন্ট হায়ারের একটা সুযোগ থাকে। আরেকটা আছে 99 ডিজাইন, যেই মার্কেট প্লেসে আপনি কম্পিটিশন করতে পারবেন, আপনার ডিজাইনগুলো এখানে সেল করতে পারবেন। বাট এটার প্রসেসগুলো আমার জানা কম, কারণ আমি গ্রাফিক ডিজাইনার না। সো যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো ধারণা আছে তারা এটা সম্পর্কে অলরেডি জানেন টুকটাক। নেক্সট আমার মনে হয় না আর কিছু আছে। আমি এই জিনিসগুলো রিসার্চ করেছি এবং আপনাদের জন্য ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি, যেন আপনারা এখানে একটা নিজের একটু ছো মারতে পারেন কাজ পাওয়ার জন্য। তো যেটা আপনি একটু রিসার্চ করে দেখবেন যে কোন মার্কেট প্লেসগুলোতে ভালো একটা অপরচুনিটি আছে। অবশ্যই freelancer.com, আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইন প্রোফাইল, গ্রাফিক ডিজাইনারদের জন্য যে মার্কেট প্লেসের কথা বললাম সেগুলো, guru.com, পিপল পার আওয়ার, এই মার্কেট প্লেসগুলোতে আপনি হানা দিতে পারেন। বাকি মার্কেট প্লেসগুলোতে একটু কম প্রায়োরিটি দিতেই পারেন। আশা করছি এই ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে এবং আপনি জব পাওয়ার একটা নতুন একটা দ্বার উন্মুক্ত করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। এবং কমেন্টে কিন্তু নিচে ডেসক্রিপশনে কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া আছে মার্কেট প্লেসগুলোতে। সো আই হোপ আপনার খুঁজতে সমস্যা হবে না। আল্লাহ হাফেজ।